তো অতীতে বিভিন্ন সংগঠন থেকে হয়েছে। বিসিএর ব্যাপারে আমি ধরনের কোনো সম্ভাবনা দেখি না, আমি একদম উড়িয়ে দিই এই সম্ভাবনা। ইলেকশন হলে তো হার জিত আছেই, এটা মেনে নিতে হবে। যে ডাইরেক্টর এন কিন্তু মেম্বার না, অন্যরা মেম্বার হয়ে গেছে। তো স্কুটিনি শেষ করতে পারি নাই, স্কুটিনি টিপ, সেই জন্য 5ই মার্চ আমরা নির্বাচন হয় নাই। জানুয়ারির পর 25 জানুয়ারি থেকে আজ অবধি আমাদের স্কুটিনি চলছে। আমরা চাই না যে কেউ রেস্টুরেন্টের মালিক, প্রপার মালিক স্কুটিনির মাধ্যমে আমাদের মেম্বারশিপ থেকে বাদ পড়ে। দুইটা প্যানেল আইছে, দুই প্যানেলে অনেক কষ্ট করে তার মেম্বারগুলো আনছেন, কিন্তু মেম্বারগুলো কোনোটা আছে হয়তো এই অ্যাপ্লিকেশনের মধ্যে প্রপারভাবে করা হয় নাই। এইটা একটা সমস্যা দেখা দিছে। আরও একটা সমস্যা দেখা দিছে, এখানে কোম্পানি ডাইরেক্টর, অনেক কোম্পানি আছে এখানে, কোম্পানির ডাইরেক্টর একজন আর মেম্বার হয়েছেন আরও একজন। দেখা গেছে উনি মালিক 3-4 জন আছেন এখানে, এর মাঝে একজন ডাইরেক্টর। যে ডাইরেক্টর এন কিন্তু মেম্বার না, অন্যরা মেম্বার হয়ে গেছেন। আমি যতটুকু জানি যে হিউজ অ্যামাউন্ট অফ মেম্বারশিপ আসছে, নতুন ইলেকশন সময়টা আসেই, এটাই স্বাভাবিক। এবং যার ফলে এটাকে কিছু যাচাই বাছাই, কথাটা যাচাই বাছাই আমি এইভাবে বলবো না, যেমন কিছুটা স্ক্রুটিনির মাধ্যমে এগুলোকে লেজিটিমেট করতে হয়। হ্যাঁ, তো এই প্রসিজিয়ে যেয়ে একটু স্লো হয়ে গেছে। যখন আমরা পাশাভাই মুনিম ভাই ক্যান্ডিডেট ছিলেন 2012-এ, ওই সময় 4,000-এর উপরে ছিল মেম্বারশিপ। এখন এইবারে মেম্বারশিপ শুনছি আমি যে এতটুকু নাই, অনেক কম হয়েছে তুলনামূলক। তারপরেও এই কতদিনের জন্য ভালো হয়েছে, এটা একটা গুড সাইড। কিন্তু ইলেকশনটা ক্যান্সেল করলে একটু আমাদের বিসিএর একটু অসুবিধা হচ্ছে। তা আমি মনে করি যে আমি আশা করি ইলেকশন ওনারা তাড়াতাড়ি আবার এটাকে রিশেডিউল করবেন, এটা বলে আমি আশা করি। যেহেতু স্কুটিনি শেষ করতে পারি নাই, স্কুটিনি টিপ, সেই জন্য 5ই মার্চ আমরা নির্বাচন হয় নাই। ভেরি সুন আমাদের স্কুটিনি শেষ হয়ে যাবে, আমরা নির্বাচনের ডেট ঘোষণা করা হবে আপনাদের মাধ্যমেই। এখানে একটা জিনিস আমাদের প্রবলেম হয়ে গেছে, যেটা আমাদের সংবিধান একটু চেঞ্জ করতে হবে। তা এইটা এখন তো আর হঠাৎ করে করতে পারবো না। ইলেকশন চলে আসছে, আমরা মেম্বারশিপ নিয়ে নিছি। এখন এই আফটার ইলেকশন আমরা সংবিধানটা চেঞ্জ যদি করি, নেক্সট টাইম আমরা ইলেকশন করতে হলে এইরকম স্কুটিনিতে লেট হবে না, আমরা ফটাফট করতে পারবো। এই ইন্ডাস্ট্রিতে শুধু অ্যাবেন্ডেন না, এনএইচএসের মতো একটা প্রতিষ্ঠানকে ওরা অ্যাবেন্ডেন করে ফেলছে। তাই এই ইন্ডাস্ট্রি তো কিছুই না। সো উই নিড এ প্রপার গভর্নমেন্ট। এখন আমি যদি বলি এটা একটু পলিটিক্যালাইজ হয়ে যাবে। দীর্ঘদিন প্রপার গভর্নমেন্টের যে কেওটিক সিচুয়েশন চলতেছে, এরা কোনো সংগঠনকেই, কোনো ইন্ডাস্ট্রিকেই রিকগনাইজ করতে পারতেছে না। ইলেকশন হলে তো হার জিত আছেই, এটা মেনে নিতে হবে। কিন্তু কথা হলো, আমরা যারা সিনিয়ররা আছি, আমরা যদি সব সময় নিউট্রাল থাকি এবং আমরা যদি সবাইকে ওইভাবে ম্যানেজ করি এবং আমরা মুরব্বী হিসাবে আছি, অ্যাজ এ বিসিএর মুরব্বী হিসাবে, ওইটা যদি আমরা প্রপারলি মেনটেন করি, তাহলে আমার মনে হয় না কোনো একটা অসুবিধা হবে হার জিত হলেও। আর যদি আমাদের মধ্যে আবার আমরা এসব করি, তাহলে আমাদের একটু ডিস্টার্ব হইতে পারে। তারপরেও যে আরেকটা অর্গানাইজেশনের জন্ম নিতে পারে, তা আমি কোনো সময় মনে করতেছি না। আকরাম, আপনি যেটা বলছেন এটার ভিত্তি আছে, যেহেতু অতীতে বিভিন্ন সংগঠন থেকে হয়েছে। বিসিএর ব্যাপারে আমি ধরনের কোনো সম্ভাবনা দেখি না, আমি একদম উড়িয়ে দিই এই সম্ভাবনাকে। আপনি জানেন বাংলাদেশ ক্যাডার অ্যাসোসিয়েশনের প্রত্যেকটি বছর যে কমিটি হয় সেটার মেয়াদ থাকে 2 বছর। আমাদের কমিটির মেয়াদ 2 বছর থাকলেও আমাদের কনস্টিটিউশন বলে এই কমিটি কিন্তু 2 টার্ম থাকতে পারে। নির্বাচনটা কেন্দ্র করে কিছু মেম্বারশিপ কালেকশনে ওরা বাইর হয়েছে, মেম্বারশিপ কালেক্ট করছে এবং একটা বাল্ক অফ মেম্বারশিপ কালেক্ট হয়েছে 2 প্যানেলের 2টা গ্রুপের পক্ষ থেকে। এটা তাই হয়, চাইনিজ হয়, ইন্ডিয়ান হয়, বাংলাদেশি হয়, হোয়াট এভার, বাট বাংলাদেশি মালিকানাধীন কেউ যদি এই বিজনেস রান করেন, তারা সবাই এই অ্যাসোসিয়েশন মেম্বার হতে পারবেন। বিসিএ নির্বাচন আসছে, লিডারশিপ আসবে এবং নির্বাচনে যে চ্যালেঞ্জ থাকে, যে মোকাবেলা থাকে, এটা হবে। নির্বাচনের পরে এই সংগঠন আবার তার দ্রুত গতিতে চলে যাবে। যারা ডাইরেক্টর, যে অ্যাপ্লিকেশন, তারা আমরা স্টেট ওয়ে তারা অ্যাপ্রুভাল দিচ্ছি। যারা ডাইরেক্টর নন, এমনি অ্যাপ্লিকেশন করছেন, বা তার যদি রেস্টুরেন্টে আর কেউ ডাইরেক্টর থেকে থাকেন, তাহলে সে যদি অ্যাপ্লাই না করে আর সে যদি অ্যাপ্লাই করে, তার মেম্বারশিপটা অনেক সময় আমরা হোল্ড করতেছি। আমাদের এরকম কিন্তু প্রত্যাশা ছিল না
এই জন্য আমাদের ডেট ছিল 5 তারিখে। যখন এইরকম আমরা একটা সারা পাওয়ার পরে দেখা গেল যে আমরা অনেক মেম্বার চলে আসছে, এই জন্য কিন্তু আমরা লেট হচ্ছে। আমরা কিন্তু এইরকম প্রত্যাশা ছিল না যে এইরকম একটা সারা মিলবে। ইলান কোনো এনভায়রনমেন্টও বিসিএর নাই, কোনো ধরনের ডিভিশন আইতো নাই। আমরা শোল্ডার টু শোল্ডার খাম কর্ম। আমরা এই ইলেকশন করার মেইন রিজনটা হয়েছে যে আমরা বিসিএর আরও স্ট্রং করতাম, আরও ডেভেলপ করতাম, আরও মোর মেম্বার নিয়ে হারাইতাম। আমরা সবাই আগেই ইউনাইটেড ছিলাম, আমরা সামনে দিয়ে ইলেকশন পরেও ইনশাআল্লাহ আমরা ইউনাইটেড থাকবো। বিসিএত এখনো আমরা সব এক, আপনি আজকে আইসেন আমরা অফিসে দেখলাম, আমরা এক টেবিল স্ক্রুটিনি করলাম, সব আমরা 2 প্যানেল আমরা আসি, 2 প্যানেলের ক্যান্ডিডেট এখানে বহাত আসেন।